গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল বাজার এসে গেছে, মাছ নিয়ে এসেছে আর শাপলা কুমড়ো এগুলোই নিয়ে এসেছে। কিন্তু শাপলাটা কিভাবে রান্না করে আমি ঠিক জানি না, বা এর আগে কোনো দিন রান্না হয়নি। শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড দুজনে বাজারে গেছিলেন, গিয়ে ওইগুলো নিয়ে এসেছে। আর শাশুড়ি মা বললো ঠিক আছে আমি বলে দেবো কি করে কি রান্না করতে হয়। তাই মনে করলাম ঠিক আছে আজকে শাপলা রান্না করব। তা চিংড়ি মাছ বললো না আনিনি, শুধু মাছই নিয়ে এসেছে। চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে করলে ভালো হয়, কিন্তু শাপলা বললো নিরামিষ করো, আজকের দিন খেয়ে দেখা হোক, যদি ভালো লাগে তাহলে পরের দিন চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না হবে। তাই জন্য অল্প করে নিয়ে আসা হয়েছিল। ওইটা বাঁধা ছিল, ওটা 10 টাকা নিয়েছিল বললো। তা আমি বললাম ঠিক আছে আজকের দিন খেয়ে দেখা হোক। আমি তো কোনো দিন আমি খাইও নি আর রান্নাও তো কোনো দিন করিনি, আমার তো মনে পড়ছে না। শাশুড়ি মা হয়তো রান্না করেছেন বা খেয়েছেন, জানি না আমি। তা বললো আমি বলে দেবো কী করে রান্না করতে হয়। বললো কি হালকা লবণ দিয়ে রেখে দিতে হয় মাখিয়ে, তাহলে নরম হয়ে যায়, ওটা রান্না করলে ঘাটেও না। আমি বললাম ঠিক আছে ওইভাবেই রান্না করব। আর এখন দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, এখন ঘরটা মুছে নেব। বাজারে এসে গেছে কিন্তু বাজারে এখনও হাত দিইনি। শাশুড়ি মা বললেন ঠিক আছে আমি এটা কেটে দিয়ে যাব। তাহলে উনি কেটে লবণ টলবণ মাখিয়ে রেখে যাবে বললো। দোকানে যাবে, হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাবে। আর সকালের টিফিনটা হয়ে গেছে আমাদের, ভাত করেছিলাম আর একটু পেঁপে আলু দিয়ে তরকারি করেছি, ওইটাই সকালে সবাই খাবে। আর বাচ্চারা সবাই স্কুলে যাবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর সবাই স্কুলে যাবে, সবাই 3টেই বাচ্চা স্কুলে যাবে, স্কুল চলছে এখন, ওই জন্য স্কুলে যাবে, ওই জন্য ভাত করেছি। পেঁপে আলুর তরকারি করেছি, ওরা তো পেঁপে আলুর তরকারি খায় না বাচ্চারা, ওদের জন্য ডিম ভাজা করে দিয়েছি। ও ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুলে চলে যাবে। আর স্কুলের টিফিনটা সেই বললাম যে আজকে টিফিন বানাবো না, কিনে টিনে কিছু খেয়ে নেবে, ওই জন্য কেক না হলে বিস্কুট ওরা কিনে দিয়ে দেবো। সব দিন তো সম্ভব হয় না বাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়ার। আর এই যে দেখো একটু চাও ওর পিসি বানিয়ে দিয়ে গেছিলো, মানে বড় মানে আমার ননদ বানিয়ে দিয়ে গেছিলো টিফিনে ওদের জন্য। মনে করেছিলাম যে খাবার কিনে দেবো, আর খাবারও কিনে দিতে হয়েছে। অরিও বিস্কিট কিনে দিয়েছিলাম, আর অনেকটাই চাও বানিয়ে দিয়েছিল 3টে বাচ্চার জন্য। পিসি যেহেতু মানে ননদের ছেলে এখানেই থাকে আমাদের কাছে, তাই জন্য ননদ বানিয়ে দিয়েছিল ওর ছেলের জন্য, আবার আমার 2 মেয়ের জন্য টিফিনটা বানিয়ে দিয়েছিল। আর একটু বেশি ছিল, মনে করলাম যে আমি খেয়ে নিই। আর সকালে সবাই ভাত খেয়েছে, আর আমি দেখো এখন স্নান টান সেরে পুজো দিয়ে খেয়ে নিলাম। আর এখন এসছি রান্না, মাছ টাছ ধুয়ে নিয়েছি, মাছটা স্নানে যাওয়ার আগেই মাছ টাছ ধুয়ে রেখেছিলাম। আর এখন ঝপঝপ করে রান্নাটা বসিয়ে দেবো। রান্নাটা বলতে মাছ হবে কুমড়ো দিয়ে, কুমড়োটা যেটা এনেছিল ওটা মনে করছিলাম রেখে দেবো, তারপরে মনে করছি না কুমড়ো দিয়ে মাছ করে দিই, কেননা আলুটা সেভাবে কেউ ভালো খায় না, বড়রা তো মোটেই আলু খায় না, বাচ্চারা যদিও খায়। আর আমি তো কুমড়ো খাই না, আমি একটু আলু দিয়েই খাবো, ওই জন্য মনে করলাম কুমড়ো আলু দিয়ে মাছটা ঝোল করে ফেলি। আর শুধু মাছ রান্না করলে কেউ খায় না। আর রান্না হবে ওই যে শাপলাটা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করব। শাপলাটা শাশুড়ি মা কেটে ধুয়ে নিয়েছে গোটা গোটা, তারপরে কেটে আবার ওইগুলো খোসা টোসা ছাড়িয়ে তারপরে লবণ দিয়ে মাখিয়ে রেখে গেছিলো। দেখাবো কতটা কম হয়ে গেছে, আগে যেহেতু মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে অনেকটাই মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা শাপলাটা, আর তোমরা শাপলাটা কিভাবে খাও কমেন্টে জানিও বন্ধুরা। আমি তো আজকে প্রথম রান্না করছি। এই যে শাপলাটা লবণ দিয়ে চেপে দিলে অনেকটাই জল বেরিয়ে গেছে, এখন রান্না করব। এই যে কালো জিরে আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ওর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো যেরকম দেয় ওরকম দিয়ে দিয়েছি। আর এতে নাকি একটু সর্ষে বাটা দিলে ভালো লাগে, কিন্তু আজকে আমি সর্ষে বাটা দেবো না, আজকে এইভাবে যেরকম কচুর লতি রান্না করে ওইভাবেই রান্না করব, দেখি কীরকম লাগে খেতে। আর দেখো ওই ভাজা ভাজা পেঁয়াজ রসুন হয়ে যাওয়ার পরে আমি আর একটু মিষ্টি বেশি করে দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, তাতে একটু খেতে বেশিই ভালো লাগছিল। আমি খেয়ে দেখলাম ভালোই হয়েছিল, খারাপ হয়নি, আর টেস্টি করলাম ভালোই হয়েছিল। আর মাছের ঝোলটা বাকি রয়েছে, আর ওইটা তরকারিটা নামাবো, তাহলেই রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর বড় মেয়ে জিজ্ঞেস করছিল বাজারে স্কুলে যাওয়ার সময় দেখলো মাছটা, যে মা মাছটা কী মাছ, তা কী মাছ আমি তো নাম জানি না, আমি বললাম কাতলা মাছ, তাই জন্য বললো তাহলে একটু কালিয়া রান্না করো, হয়তো খাবে কি না জানি না, ও তো মাছ খায় না,
দেখি কালিয়ার মতন একটু পেঁয়াজ রসুন কষিয়ে রান্না করে দেব যদি খায়। আর মাছের মাথাটা অনেক বড় ছিল, আমাদের বাড়িতে কাটতে পারলাম না, যদি কাটিয়ে আনতো ভালো হতো, ওইভাবেই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো ওর জন্য একটু মশলা করে রেখেছি, আর ওই 2 পিস মাছ দিয়ে ওর জন্য একটু ঝাল মতন করে দেবো, কালিয়া মতন। আর এই যে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার তরকারি ফাইনাল লুক। এই শাপলা আর মাছের ঝাল আর কুমড়ো দিয়ে মাছের ঝোল, আর এই অল্প কিছু ছোট ছোট মাছ কেটে ভেজে রেখেছিলাম। তাহলে বন্ধুরা দেখো আমি এখন উপরে এসে একটু খেলাম, খাওয়া দাওয়া করলাম। আর এখন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা। আগামীকাল নতুন একটা ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। আর এখন উপরে এলাম, ওয়েদারটা খুবই সুন্দর, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, বাইরে হাওয়া হচ্ছে, বৃষ্টিটা সেরকম একটা নেই, অল্প অল্প বৃষ্টি হয়েছিল কিন্তু এখন নেই। টাটা বন্ধুরা।